সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে। এ বিষয়ে আত্রাই থানা চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রায়হান আলম। রায়হান, বিস্তারিত জানাবেন। ৯ আগস্ট সৌদির রাজধানী রিয়াদে একটি সোফা কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশির নিহত হয়েছিল। এর মধ্যে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার ১ জন, মোট নওগাঁয় ১২ জন নিহত হয়েছেন। এই ১২ জন মরদেহের মধ্যে ৭ জন মরদেহের লাশ শনাক্ত করা হয়েছে এবং গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকেল ৪টায় এই লাশগুলো বাংলাদেশে পৌঁছে এবং পরিবারের নিকট হস্তান্তর করে এবং ঢাকা থেকে ওই রাত ১টায় ৩০ মিনিটে আত্রাই উপজেলায় এখানে পৌঁছে এই লাশগুলো বর্তমানে এখন নওগাঁর আত্রাই থানায় এখানে অবস্থান করছে। প্রশাসনের সূত্রে জানা গেছে যে সকাল ১০টায় স্থানীয় মোল্লা আজাদ সরকারি মেমোরিয়াল কলেজে ১০টায় এই ৭ জন মরদেহের জানাজা হবে এবং জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে আত্মীয় স্বজনের নিকট এই লাশগুলো হস্তান্তর করবে এবং হস্তান্তর করলেই তারা তাদের নিজ নিজ গ্রামের বাড়িতেই এই লাশগুলো দাফন করবে। এই মরদেহের আত্মীয় স্বজনরা তারা অধীর আগ্রহে তাদের লাশগুলো দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং প্রতিটি পরিবারেই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একটা শোকের ছায়া নেমে এসেছেন। এই ছিল নওগাঁর আত্রাই উপজেলার মরদেহের সর্বশেষ খবর।